আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিঞ্জিং মেশিনে নাইট্রোজেনের যে ফ্লো মিটার রয়েছে সেটি হঠাৎ করে একটু সমস্যা হওয়ার কারণে আজকে আমরা আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের দুটি পাইপ রয়েছে উপরে এবং নিচে, এই দুটিতেই নাইট্রোজেন ফ্লো করতেছে এই চেম্বারের ভিতর। একটি সলিনয়েড রয়েছে। যখন এই ফ্লো মিটারের রিডিং 3 থেকে 5, 3 হচ্ছে মিনিমাম এবং 5 হচ্ছে ম্যাক্সিমাম, যখন 5 এসে যাবে তখন অটোমেটিক এটি নাইট্রোজেন না বন্ধ হয়ে যাবে, আর 3 যখন আসবে তখন অটোমেটিক সলিনয়েড বাল্ব খুলে নাইট্রোজেন চেম্বারের ভিতর ঢোকা শুরু করবে। আমাদের ফ্লো মিটারটি হঠাৎ করে অটোমেটিক 5-এর উপর নেওয়া শুরু করে দিয়েছে। এই যে আমরা একটি প্যানেল দেখতে পাচ্ছি, এই প্যানেলের কাজ হচ্ছে এই যে নাইট্রোজেন একটা এবং দুইটা, দুইটা চেম্বারের মাধ্যমে নাইট্রোজেন উৎপন্ন হয়ে এই যে বড় ট্যাঙ্কি দেখতে পাচ্ছি, এই ট্যাঙ্কিতে সরাসরি চলে যেয়ে নাইট্রোজেনটি সংরক্ষণ হবে। আমরা নাইট্রোজেন সরাসরি মেশিনে যাওয়ার জন্য 4 কেজির উপরে হতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটার প্রসেসিংটা পুরো মনিটরের ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে এখানে দুইটি চেম্বার রয়েছে। কম্প্রেসার এবং ডায়ারের মাধ্যমে নাইট্রোজেনের যে ডিভাইসটি আছে এখানে সলিনয়েড ইউজ করেছে। এই সলিনয়েড থেকে নাইট্রোজেনের 1 এবং 2 দুইটি চেম্বার, একটি রানিং থাকলে অপরটি বন্ধ থাকবে। এভাবে নাইট্রোজেন উৎপন্ন হয়ে সরাসরি আমাদের মেশিনে দিবে এবং মেশিন থেকে ফ্লো মিটারের সাহায্যে নাইট্রোজেনের উপস্থিতি কত লাগবে, কতটুক দিয়ে মেশিন রানিং করবে সেটির ব্যালেন্সটি সাধারণত ফ্লো মিটারে শো করবে। এভাবে একটি সিঞ্জিং মেশিন কাজ করে থাকে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানেই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।